নমো নিত্যং সরস্বতী নমো নমঃ বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যাস্থানে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাইকে জানাই বসন্ত পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা। সরস্বতী পুজো সবার খুব ভালো কাটুক। আর আমিও সরস্বতী পুজোর দিনকে সারা দিনটা কী করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখলে কিন্তু বুঝতে পারবে আমি সরস্বতী পুজোটা কেমন করে কাটালাম। তো তোমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখো, আশা করছি ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখো এখানে এই জায়গাটা মুছে দিয়েছি, কারণ এখানে পুজো হবে। এখানটায় এই জায়গাটাতে পুজো হবে ডাইনিং প্লেসে। তো দেখো এখানে ফ্যান চালিয়ে দিয়েছি এই ঠান্ডার মধ্যে, কারণ এই জায়গাটা যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় সেই জন্য। আর আমাদের ঠাকুর কিন্তু চলে এসছে, দেখো এই যে দেখো সকালবেলা হলুদ বাটা মাখবো, হলুদ মাখতে হয় সরস্বতী পুজোর দিন। আমার মাথায় শ্যাম্পু করা হয়ে গেছে, এখন হলুদ মাখতে এসেছি। গরম জল দিয়ে স্নান করবো, গরম জল নেবো। আয় চলে আয়, চলে আয়, কে কে মাখবি চলে আয়। ঐশী স্নান করে নিতে হবে কিন্তু, এবার একটা আসবে না। চলে আয় চলে আয়। এখানে একটু একটু করে সবাই একটু হলুদ মাখো, মেখে তারপরে আমি বাথরুমে, আমার স্নান মাথা ধোয়া হয়ে গেছে, আমার স্নান এক্ষুনি হয়ে যাবে। তো দেখো সকালবেলা সরস্বতী পুজোতে এই যে জিনিসটা করা হয়, যে সকালবেলা উঠে হলুদ মাখতে হয়, এটা কিন্তু সবাই করে কিনা জানি না, তবে আমাদের মধ্যে এই জিনিসটা আমরা করি। সরস্বতী পুজোর দিন সকালবেলা উঠে মানে স্নান করার আগে সর্ষের তেল আর হলুদ বেটে ভালো করে গায়ে মেখে তারপরে স্নান করতে হয়। তো সেই নিয়মটাই আমরা এখন মানে এখনও করেই আসছি। আর মানে ভবিষ্যতে যতদিন বাঁচবো করার চেষ্টা করব, কারণ যেটা আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি সেটা তো শিখবো, তাই না? সেটাই তো করতে হবে, তাই না? তো দেখো এখানে সবাই মিলে আমরা হলুদ মাখছিলাম। তো দেখো সকালে আমার স্নান হয়ে গেছে, কাঁপতে কাঁপতে স্নান করে আসলাম। ভীষণ ঠান্ডা বাবা, খুব ঠান্ডা লাগছে। উফ, তো এবারে বহুত কাজ আছে, বহুত। তো স্নান না করে কি বলতো পুজোর কোনো কাজই করা যাচ্ছে না। শুধু স্নান মানে সকালবেলা ঘুম থেকে উঠে বিছানা করেছিলাম, মেঝেটা মুছলাম, ব্যাস এইটুকুই কাজ করতে পারলাম। এবারে যা কাজ করতে হবে সব স্নান না করে কিছুই করা যাবে না। তো সেই জন্য ভালো একবারে স্নানটা করে নিই। তো তোমরা দেখতে থাকো। তুই স্নান করবি না? তাড়াতাড়ি তাড়াতাড়ি ঝপঝপ করে বেরোতে হবে। তুই তো ছাদে চলে যেতে পারতিস ওদের সাথে। হ্যাঁ, ওরা তো ছাদেই গেল। দেখো লুচি আর সুজি বানানো হবে, তাই জন্য আমি ময়দাটা এখন মেখে নেব, ঠিক আছে? আগে ছেলে নিয়ে তারপরে ময়দা মেখে তারপরে দেখো লুচির জন্য ময়দা মাখছি। অনেকটা ময়দা দু ভাগে করে নিয়েছি, কারণ অনেকটা আটা, তো ময়দা তো একসঙ্গে মাখা যাচ্ছে না। আর সবাই গেল স্নান করতে, আমার স্নান করা হয়ে গেছে। তো এখন কাজ করছি। দেখো ফল সব ধুয়ে ধুয়ে রাখছি, এরপরে ফল বানাতে হবে। ময়দাটা মেখে ওখানটা রেখে দিয়েছি। আর কেউ এখনও স্নান করে আসেনি, আমি এখন ফল বানানো শুরু করি, তার মধ্যে ওরা চলে আসবে। সুজিটা না পিসি এসে বানানো পিসে আসুক। কিসে তেজপাতা এলাচ, তাই তো? তো দেখো আমাদের এখানে সুজি আর লুচি বানানো শুরু হয়ে গেছে, পিসি বানাচ্ছে। এই যে সুজি ভাজা হয়ে গেছে, ঠিক আছে? আর এইদিকে আমার কপালে বলে কিচ্ছু নাই। এই যে দুধ গরম করা হচ্ছে, দুদিকে দুধ গরম করা হচ্ছে, ঠিক আছে? সুজি রান্না ওইটাতে মানে কড়াটা ছোট তো ঠাকুর, আর ওই জন্য করে তেজপাতাতে দেওয়া হচ্ছে। বলে ডিম নিয়ে আসবে একটা, দাঁড়াও। আয় চলে চালিয়েছিস? সামনে দে, সামনে সামনে চলে আয়। তুই এদিকে দেখো সবগুলোকে শাড়ি পরিয়ে দিয়েছি। এই যে শাড়ি পরানো হয়ে গেছে, এই যে ওই শিরানি, আর এইগুলো পাঞ্জাবি পরেছে।
তো দেখো সরস্বতী মাকে লুচি সুজির ভোগ দেওয়া হবে, তাই জন্য এখানে দেখো পিসিমণি আর আমি দুজন মিলে লুচি আর সুজিটা করে নিচ্ছিলাম। আর খিচুড়িটা একটু পরে হবে, খিচুড়িটা এমনি প্রসাদ হিসেবে দেওয়া হবে। তো দেখো মানে খিচুড়িটা আরেকটা দিদি রান্না করবে, দিদি একটু পরে এসে খিচুড়িটা রান্না করবে। তো পুজোর জন্য যেগুলো মানে খুব দরকার সেগুলো আগে আমরা রেডি করে নিচ্ছি। আমাদের ঠাকুরমশাই এখন এসে পারবে না, আমরা যতটা নিজেদেরই করে রাখছি যাতে ওনার এসে খুব একটা মানে দেরি না হয়। তো দেখো পুজোয় বসতে যাতে দেরি না হয় তাই জন্য আমরা সবই রেডি। এবারে ব্রাহ্মণ আসলে সমস্ত সব আমাদের রেডি হয়ে গেছে। দেখো আমাদের মানে প্রতিমাও কিন্তু রেডি আর কি, সব কিছু গোছানো। আমাদের মানে কি বলবো বলো তো, প্রতিমাটা এত সুন্দর হয়েছিল, সবাই প্রতিমার মুখ দেখে সবাই বলেছে খুব ভালো হয়েছে। তো দেখো আমাদের ঠাকুরমশাই চলে এসেছে, এখন কিন্তু পুজোয় বসবে। আর তো চলো আর বেশি কথা বলবো না, তোমরা পুজোটা দেখতে থাকো আর আমিও পুজোটা মন দিয়ে করি, ঠিক আছে? তো চলো দেখতে থাকো। ভালো করে করবি না আমাকে পুরো আমি তো পাঁচটা টাকা দিই তো দিও জোগাড় দাও। ওই মধ্যে আছে ওই ওয়েবসাইটে দাওয়াটা না, এখন পরে 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 ওইটা বাদ দিয়ে সব দোয়ার ছোট হয়ে গেছে, খালি ডানটা কাটতে হবে। দোয়ার ছোট হয়ে গেছে, ডানটা কিছুই না। যেটুকুনি কাটবে রে দেখো তুমি এইগুলো এখানে কেন? এইটুকু দেখ বলি হ্যাঁ কোন কেন শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু। দীক্ষা নেওয়া আছে কারোর? কারোর দীক্ষা নেওয়া আছে? তো গুরু নামটা জপ করে নাও। হয়েছে? হ্যাঁ ফুল নাও সবাই, 3 বার নেবা, সেইভাবে ফুল নাও অল্প করে। ফুলের এইটা একটু দিকে নিয়ে যাবো, সবাই একটু একটু করে নাও। ফুল অনেক ফুলটা রাখার জন্য একটা ভালো পাত্র লাগবে এই তো ওটা থালা আছে থালা রাখো ওম ভদ্রকালে নমো নিত্যং সরস্বতী নমো নমঃ বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যাস্থানেভ্য এবচ স্বাহা এষো সচন্দন পুষ্প বিল্বপত্রাঞ্জলি শ্রী শ্রী সরস্বতী দেবী নমস্তুতে। ফুল নিয়ে আসি দাঁড়াও। হয়ে গেছে, খালি আর চলবে। নাও না বাবা এটা দিয়ে নাও বলো জয় জয় দেবী চরাচর সারে উঁচু যুগ শোভিত মুক্তাহারে বিনা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী বিদ্যাং দেবী সরস্বতী নমস্তুতে। পঞ্চমদিকটা ধরাবে। তো দেখো আমাদের পুজো হয়ে গেছে, এখন আমরা একটু ছাদে যাচ্ছি ফটোশুট করতে, ছবি তুলবো সবাই, তাই জন্য ওই যে সবাই এই আসবি তো ঝিলিক, সবাই ভাবছিলাম শাড়ি পরে লাইন দিয়ে ছবি তুলবো। এ বনু শ্যামা ওরা বলবে কি একদম না।
তো দেখো তোমাদের বলেছিলাম না ছাদে যাচ্ছি ছবি তুলতে, তো তারই কিছু ছবি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। দুটো শাড়ি পরেছিলাম দুবার করে, মানে শাড়ি চেঞ্জ করেছিলাম। তো দেখো দু রকমের শাড়ি পরেই ছবিটা শেয়ার করলাম। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, ঠিক আছে। দই, খিচুড়ি, সবজি, এখানে কি সুজি, তাই তো? এদিকে খিচুড়ি রান্না হচ্ছে, কিছু না, মশলা করা হয়ে গেছে। ওই যে চই না, চই ঝাল খিচুড়িতে দেওয়া হবে। তো দেখো পুজো কমপ্লিট হয়ে গেছে আমাদের, পুজো পর্ব শেষ। এবারে হলো প্রসাদ পর্ব, প্রসাদ দেওয়ার পালা সবাইকে। তো সবাই মিলে আমরা প্রসাদগুলো গুছিয়ে নিচ্ছিলাম। এখানে ছোট ছোট প্লেট কিনে আনা হয়েছে, যাতে হাতে হাতে কী বলো তো প্রসাদ দেওয়া যায় না, আর অনেক রকমের প্রসাদ হলে তো একেবারেই দেওয়া যায় না। তো দেখো এখানে এরকমভাবে প্লেট সাজিয়ে সাজিয়ে সবাইকে প্রসাদ দেওয়া হবে। আর খিচুড়ি প্রসাদটা একটু পরে দেওয়া হবে, কারণ কি খিচুড়িটা এখনও হয়ে পারেনি। তো দেখো এখানে যারা আসছে সবাইকে ফল প্রসাদ, লুচি, তারপরে সুজি, এই সমস্তই দেওয়া হচ্ছিলো। তো সবাইকে বলেও দেওয়া হচ্ছিলো যে খিচুড়িও দেওয়া হবে একটু পরে। তো সেইভাবে প্রসাদ, মানে কী বলবো সত্যি কথা, মানে প্রসাদ পুজোর পরে যদি প্রসাদ খেতে লোক আসে না, মানে অনেক লোকজন হলে ভীষণ মজা লাগে, এটা আলাদা রকমেরই আনন্দ হয়। তো দেখো এখানে অনেক লোক এসেছিলো, তো সবাইকে তো ক্যামেরার মধ্যে আনা যায় না, সবাই এগুলো পছন্দও করে না বা সবাই আসতেও চায় না। তো সেই জন্য আমি মানে যারা প্রসাদ নিতে এসেছিলো তাদের ঠিক আমি দেখাতে পারিনি। তো দেখো এখানে আমরা সবাইকে প্রসাদ দিয়ে দিচ্ছিলাম, মোটামুটি বাইরের লোক অনেকেই এসেছিলো, সবাইকে প্রসাদ দেওয়া হয়ে গেছিলো। এবারে আমরা বাড়িতে যারা আছিস কী বলো তো, আমরা তো সকাল থেকে কিছুই খাইনি, সকাল থেকেই উপোস, তো প্রসাদ খেয়েই উপোসটা ভাঙতে হবে। তো আমরা এখন নিজেরা একটু প্রসাদ খেয়ে নেব। আর এখানে দেখো খিচুড়ি রান্না হচ্ছে আমাদের প্রসাদ খাওয়ার পরে, মানে দুপুরবেলা আমরা খিচুড়ি মানে খাবো, আজকে আর ভাত টাত কিছু খাবো না। তো এইটা একটা দিদি, এটা আমাদের একটা দিদি হয়, পিসির মেয়ে। তো দেখো এই দিদি খিচুড়ি রান্না করছে। তো ওই বাইরেই কিন্তু সমস্ত মানে একটা মাটির উনুন, মানে মাটি খুঁড়ে ইট বসিয়ে সেখানে বড় করা, তো গ্যাসে তো রান্না করা যাবে না, তো সেই জন্যই বাইরে রান্নার ব্যবস্থা করা হয়েছে। আর এখানে এত রোদ, তাও আমরা এখানে এসে সবাই এত আনন্দ করছিলাম। তো দেখো এই বুনু, তারপরে সবাই মিলে ভীষণ মজা করছিলাম, খুব আনন্দ হয়েছে সরস্বতী পুজোটা। মানে এরকম বলতে পারো যে বছর, মানে আমার এটা মানে এত আনন্দ সরস্বতী পুজো এই প্রথমবার বোধহয় আমি করেছি, মানে এটা আমার সব থেকে সেরা সরস্বতী পুজো হয়েছে। এর আগেও সরস্বতী পুজো মানে আনন্দ করেছি, সেটা অন্য রকমের আনন্দ, ঠিক আছে। আর এই যে বিয়ের পরে এত ভালো, মানে এত সুন্দর কাটলো সরস্বতী পুজোটা, এত আনন্দ করেছি, ভীষণ ভালো লাগে, মানে ভীষণ ভালো। আমি মানে আমার কথা শুনে তোমরা বুঝতে পারছো যে আমি কতটা মানে হ্যাপি, মানে কতটা খুশি যে সরস্বতী পুজোটা এত আনন্দ করতে পেরেছি। তো দেখো এখানে তারপরে খিচুড়ি খেয়ে নিচ্ছে দুপুরবেলা, আমাদের কিন্তু প্রচুর খিদে পেয়ে গেছিলো। তারপরে খিচুড়িটা গরম গরম নামিয়েছে, আমরা খেতে। সরস্বতী পুজো তো খুব ভালোই কাটলো, সারাদিনটা খুব দারুণ কাটলাম। ছাদে এসেছিলাম একটু রিলস বানাতে, মানে রিলস ভিডিও বানালাম ইনস্টাতে। তো সরস্বতী পুজোর ব্লগটা অবশ্যই আসবে, কালকে না আসলেও পরশু দিন আসবে। মানে আজকে তো সরস্বতী পুজো হলো বুধবার, বৃহস্পতি না হোক শুক্রবারের দিকে সরস্বতী পুজোর ব্লগটা আসবে। কারণ এর আগে যে ব্লগগুলো পেন্ডিং হয়ে আছে সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে, নাহলে তো বুঝতেই পারবে না যে বাপের বাড়ি থেকে কবে আসলাম, কি মানে তারপরে কি করলাম। তো সেই জন্য আগের ব্লগগুলো তোমাদের সঙ্গে তো শেয়ার করতেই হবে। তো দেখো এই শাড়িটা নিয়ে এসেছিলাম বোনদের জন্য, তো ওরা সকালে পরেছিল, তো এখন ভাবলাম যে আমি তোমাদের সঙ্গে একটু এই শাড়িটা পরে একটু ভিডিও বানালাম, ঠিক আছে, একটু রিল বানালাম। তো বুনুরা গেছে বড় পিসিদের বাড়িতে একটু ঘুরতে, আরেকটা যে পিসি এসছে তারাও সবাই মিলে গেছে, ছোটো পিসি আর আমি বাড়িতে আছি। তো আমি একটু ছাদে এসেছিলাম শর্ট ভিডিও বানানোর জন্য। তো হয়ে গেছে, আবার ঘেমে গেছে, গরম লাগছে প্রচুর। তো চারপাশে এত গান চলছে না, আর এত খোলা আকাশের নিচে মানে নিজেকে ভীষণ স্বাধীন মনে হয়, খুব ভালো লাগে। তো দেখো, তো এখন যাব নিচে, তো বুনুরা আসলে তারপরে সন্ধ্যেবেলাটা আর কি করবো। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। তো আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো। তো এই টার্সেলটাই আমি বাড়ি থেকে শুধু নিয়ে এসেছিলাম, সোনার গয়না বলতে আর সেরকমভাবে কিছুই নিয়ে আসিনি। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, টাটা।